বন্ধুরা, এটা হচ্ছে একটা খুব সুন্দর কাহিনী। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। তো চলো বেশি দেরি না করে মেন ভিডিওতে যাই। কিন্তু তার আগে আপনি যদি রহস্যময় ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই শর্ট মুভিটার মূল রহস্য হচ্ছে দুইটা মেয়ে, একটা ছেলে আর একটা ছোট্ট নৌকাকে ঘিরে। তো চলো এদের আগে পরিচয়টা জেনে নেই। এরা তিনজনেই ছিল খুব ভালো বন্ধু। অফিস ছুটি থাকার কারণে এরা তিনজন মিলে সমুদ্রে ঘুরতে গিয়েছিল। এদের মধ্যে একটা মেয়ের নাম ছিল জেনি আর একটা মেয়ের নাম অ্যানা, আর ছেলেটার নাম ছিল জ্যাক। আর মেন কথা হচ্ছে জ্যাক আর অ্যানা একে অপরকে খুব ভালোবাসতো। আগামী মাসে তাদের বিয়ে হওয়ার কথা আছে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হুট করেই জ্যাকদের নৌকায় একটা ছোট ছিদ্র হয়ে যায় আর তাদের নৌকায় জল ঢুকতে থাকে। অ্যানা তার ড্রেসটা খুলে ছিদ্রটাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে সফল হতে পারে না। অ্যানা জ্যাক আর জেনিকে বাঁচানোর জন্য নিজে সমুদ্রে লাফ দেয়। বিপদ কিন্তু সেখানেই থেমে থাকে না, তাদের দিকে একটা মস্ত বড় শার্ক এগিয়ে আসতে থাকে। শার্কটাকে দেখে জ্যাক আর জেনি সমুদ্রে লাফ দেয় অ্যানাকে বাঁচানোর জন্য। ততক্ষণে শার্কটা তাদের অনেকটা কাছে এসে গিয়েছিল। জেনি কোনো ক্রমে অ্যানাকে নৌকায় উঠিয়ে নেয়, আর জ্যাক নৌকায় উঠতে যাবে ঠিক তখনই তার পা স্লিপ করে সে সমুদ্রে পড়ে যায় আর সে শার্কের শিকার হয়ে যায়। জ্যাককে হারিয়ে জেনি খুব কষ্ট পায়। দেখতে দেখতে রাতও হয়ে যায়। জেনিদের কাছে খাবারও ছিল না, পোশাকও ছিল না। রাতের সমুদ্রের তুমুল হাওয়া যেন তাদের আরো বেশি করে কষ্ট দিচ্ছিল। শুধু খাবার আর সমুদ্রের হাওয়া তাদের সমস্যার কারণ ছিল না। বড় সমস্যা হচ্ছে সেই শার্ক যে কিনা জ্যাককে খেয়ে ফেলেছিল। সে এখনো জেনিদের শিকার করবে বলে এখনো তাদের পিছনেই পড়ে আছে। তখনই চারিদিকে ভালো করে দেখার পর জেনি একটা বড় নৌকা দেখতে পায়। সেটা দেখার পর ভাবে তারা ওই বড় নৌকায় চলে যাবে, কিন্তু সেই নৌকায় যেতে হলে তাদের সমুদ্রের জলে সাঁতার কেটে যেতে হবে। কিন্তু জলে সেই শার্কটা কিনা এখনো তাদের শিকার করবে বলে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই জেনির নজরে পড়ে নৌকায় থাকা একটা যন্ত্রের দিকে। সে ভাবে সেটা দিয়ে শার্ককে আঘাত করে কোনো রকমে তারা ওই বড় নৌকায় চলে যাবে। যেই কথা সেই কাজ, সেই বল্লমটা দিয়ে শার্কটাকে আঘাত করে দুইজন মিলে বল্লমটাকে শক্ত করে ধরে রাখে। কিন্তু শার্কটা অনেক বড় হওয়ার কারণে এক ঝটকায় তাদের নৌকা সহ জেনিদের সমুদ্রে ফেলে দেয়। তারপর তারা খুবই কষ্ট করে সামনের বড় নৌকাটার দিকে সাঁতার কেটে এগিয়ে যেতে থাকে। জেনি নৌকায় উঠে পড়ে আর অ্যানা এখনো জলেই। জেনি অ্যানাকে টেনে উপরে উঠানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই শার্কটা অ্যানাকে টেনে সমুদ্রের তলদেশে নিয়ে যায়। এই ঘটনার পর জেনিও তার বাঁচার ইচ্ছাটাকে হারিয়ে ফেলে। তার চোখের সামনে তার প্রিয় মানুষগুলোকে খেয়ে ফেললো শার্ক, কিন্তু জেনি কিছুই করতে পারলো না। সেটা ভেবেই যেন জেনি বেশি করে কষ্ট পাচ্ছে। ঠিক তখনই জেনি ওই নতুন নৌকাটার বাক্সটা খুলে কিছু খাবারের আশায়, কিন্তু কোনো খাবার পায় না, শুধু অল্প জল পায়। সেটা পেয়ে সেই খুব খুশি হয়। সে মনের সুখে জলটা খাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় সামনের দিকে এগিয়ে আসতেছে একটা বড় জাহাজ। জাহাজটাকে দেখে জেনি যেন আরো নতুন করে বাঁচার উপায় খুঁজে পেল। জেনি জাহাজের ক্যাপ্টেনকে সিগন্যাল দিতে থাকলো হাত নাড়িয়ে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ক্যাপ্টেন তাকে দেখতে পাচ্ছিল না। জেনির কাছে একটা বন্দুক ছিল, সেই বন্দুক দিয়ে ফায়ার করে ক্যাপ্টেনকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাতেও সে সফল হয় না। একের পর এক ফায়ার করার পরেও কোনো লাভ হয় না, আর জেনি হতাশ হয়ে বসে পড়ে। ঠিক তখনই জেনি বুঝতে পারে সেই শার্কটা আবার তার দিকে এগিয়ে আসে। সেটা অনুভব করার পরেই জেনি তার বন্দুকটা নিয়ে নিশানা করে শার্কটাকে মারবে বলে, কিন্তু ওই বন্দুকটা দিয়ে শার্কটাকে মারা এতটাও সহজ ছিল না। শার্কটা নৌকাটাকে একটা জোরে ধাক্কা মারে আর জেনির হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায়। জেনি কোনো রকমে উঠে শার্কটার দিকে একটা বড় অস্ত্র নিয়ে নিশানা করে থাকে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জেনি যেই দিকে নিশানা করে থাকে তার উল্টো দিক থেকে শার্কটা তার উপরে হামলা করে, কিন্তু সে কোনো ক্রমে বেঁচে যায়। যেই সে উঠে বসে ঠিক তখনই একটা বড় ধাক্কায় নৌকাটা ভেঙে দেয় আর জেনিও জলে পড়ে যায়। জেনি কোনো রকমে সাঁতার কেটে একটা বড় পাথরের উপরে এসে বসে, কিন্তু তার তখনও খুব কষ্ট হচ্ছিল। ওইভাবে সকাল হয়ে যায়। 2 দিন না খেয়ে থাকার কারণে জেনি খুবই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে কোনো শক্তি ছিল না। সে চারিদিকে ভালো করে একবার দেখে নেয় কেউ যদি থাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু দুর্ভাগ্য এই মাঝ সমুদ্রে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। শুধু ছিল চারিদিকে জল আর জল। ঠিক তখনই সে দেখতে পায় শার্কটা এখনো আছে জেনিকে শিকার করবে বলে। জেনি শার্কটাকে দেখে জলে লাফ দেয় একটা ড্রামকে উঠানোর জন্য। সেই ড্রামটা ছিল একটা পেট্রোলের ড্রাম। জেনি এই ড্রামটা দিয়ে এই শার্কটাকে মারার প্ল্যান করতেছিল, কিন্তু শার্কটাকে মারার জন্য শার্কটাকে তার দিকে আনতে হবে। তাই সে নিজে তার পা কেটে দেয় আর পা কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখে। জেনির রক্তে পুরো সমুদ্র
লাল হয়ে যায় আর সেই শার্কটা জ্যানিকে শিকার করার জন্য সামনের দিকে এগিয়ে আসতে থাকে। আর ওইদিকে জ্যানিও তার নিশানা সঠিক রেখে বসে থাকে, কিন্তু এবারও শার্কটা জ্যানির উল্টা দিক থেকে জ্যানির উপরে হামলা করে আর জ্যানিকে সমুদ্রে ফেলে দেয়। তারপর সে আবার উপরে উঠে সেই শার্কটার মুখের মাঝে সেই ড্রামটাকে দিয়ে তার মুখে ফায়ার করে দেয়। ওই ড্রামের মধ্যে ফায়ার করার কারণে তখনই ড্রামটা ব্লাস্ট হয়ে যায় আর শার্কটাও মারা যায় আর জ্যানি বেঁচে যায়। এখানেই এই শর্ট মুভিটার সমাপ্তি ঘটে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রহস্যময় টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন।